এখন কথা বলবো হাউসফুল 5 এর ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন নিয়ে। নেট ইন্ডিয়া বক্স অফিস কালেকশন, আমি খুব খুশি ফার্স্ট ডে যে কালেকশনটা সিনেমাটা আনতে পেরেছি। আমি খুব হ্যাপি, কেননা স্টার্টিং থেকে কিন্তু ব্যাপারটা ইজি ছিল না বস। কেননা অ্যাডভান্স বুকিং যদি আসি, যখন অ্যাডভান্স বুকিং শুরু হলো সানডে থেকে, তো প্রথমে যেমন মনে হচ্ছিল 3 কোটি টাকা অ্যাডভান্স বুকিং করতে পারে, কেননা আর 1.5 দিন বাকি ছিল। তারপর থেকে আস্তে আস্তে পিক আপ নেয়, আর লাস্ট দিনে মানে থার্সডেতে আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স বুকিং করে, আর ফাইনালি 8 কোটি টাকার অ্যাডভান্স বুকিং এই সিনেমাটা আনতে পেরেছে। এটা খুবই ভালো ছিল, যেখানে মানে 5 কোটি খালি অনেক বড় ব্যাপার হয়ে যাবে, সেখানে 8 কোটি মানে অনেকটাই ভালো একটা পজিশনে ছিল। আর ওপেনিং যখন নিল ডিসেন্ট স্টার্ট ছিল, মানে 14% অকুপেন্সি ছিল মর্নিং শোতে কালকে, যেটা ডিসেন্ট ছিল, এক্সট্রা অর্ডিনারি ছিল না। ওপেনিং থেকে সাজেস্ট করা ছিল যে অ্যাটলিস্ট হয়তো 18 থেকে 20 কোটি টাকা কালেকশন করবে ফার্স্ট ডে, যেহেতু 8 কোটি টাকা অ্যাডভান্স বুকিং অলরেডি হয়ে গিয়েছিল। কিন্তু নুন শোতে গ্রোথ আসে, আর সেখান থেকে মনে হচ্ছিল যে 20 কোটি কালেকশন যাবেই, ক্রস করবেই, 21 কোটি হবে। ইভিনিং শোতে দেখে মনে হচ্ছিল যে না, যে আরো গ্রোথ, ভালো গ্রোথ এসেছিল, তো 22 কোটি টাকা কালেকশন করতে পারে। কিন্তু নাইট শোতে এত ভালো ইনক্রিজ করে কালেকশনে, এত জাম্প আসে যে ফাইনালি যে অফিসিয়াল ফিগারটা আসে সেটা খুবই ভালো। তো ভাববেন যে 25 কোটি কালেকশন হলে বেশ একটা ভালো একটা ওপেনিং থাকবে, তো প্রায় কাছাকাছি এই সিনেমাটা পৌঁছে গেছে। যে অফিসিয়াল যে কালেকশনটা এসছে প্রডিউসারের তরফ থেকে, সেটা হচ্ছে 24 কোটি 35 লাখ টাকা ফার্স্ট ডে কালেকশন নেট ইন্ডিয়া বক্স অফিসের কথা বলছি, যেটা অবশ্যই একটা ভালো নাম্বার। প্রায় 25 কোটি ধরতেই পারো, যেটা সবকিছু দিক থেকে বিচার করলে ভালো একটা নাম্বার। কেননা এটা দেখতে হবে যে শুক্রবার কিন্তু নর্মাল ওয়ার্কিং ডে ছিল, হলিডে ছিল না। ঈদ কিন্তু শনিবার, মানে আজকে পড়েছে, আমি আজকে ভিডিওটা শুট করছি, আজকে কিন্তু ঈদ, কালকে ঈদ ছিল না। আর সকল ভিউয়ার্সকে আমার তরফ থেকে ঈদ মুবারক। এনিওয়ে, কিন্তু ভালো একটা নাম্বার আনতে পেরেছে হাউসফুল 5, যেহেতু বিগ বাজেট সিনেমা, বাজেট অনেকটা হাই, কাজেই সিনেমাটাকে তো পারফর্ম করতেই হবে, বিশেষ করে প্রথম কয়েকদিন, তো প্রথম সপ্তাহে বিশেষ করে পারফর্ম করতেই হবে। সেখানে স্টার্ট ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আমি খুব খুশি তার জন্য। কেননা ভালো একটা সিনেমা বস, খুব ভালো হয়েছে, সম্পূর্ণ হাসির ছবি। আমার রিভিউ চ্যানেল আমার ভিজিট করতে পারো, দেখতে পারো। সেকেন্ড ডে কালেকশনে আসি, আজকের ওপেনিং কালকের থেকে বেটার হয়েছে। কালকে ছিল ওয়ার্নিং ছিল প্রায় 15%, 14%, ওই 14-15%, আজকে সেটা 20% হয়েছে। আর যেখানে কালকে নুন শো ছিল 22%, সেখানে আজকে নুন শো চলছে 30%, যেটা অবশ্যই ভালো, মানে কালকের থেকে অনেকটা জাম্প এসছে। আর আশা করছি আজকে ইভিনিং নাইট শো তো কালেকশন আরো বাড়বে, কেননা কালকে সানডে ছুটি, আজকে ঈদ আছে, তার তো ছুটি আছেই, অডিয়েন্স দেখতে যাবেই এই সিনেমাটা। আর মোটামুটি আজকে তো চাইছি 30 কোটি কালেকশন ক্রস করবো, এই সিনেমাটা করা দরকার, আর করতে হবেও, না হলে তো মুশকিল হয়ে যাবে, কেননা বাজেট হাই আছে। যদি 150 কোটি বাজেট হলো তাহলে ভাবতাম ঠিক আছে, হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু যেখানে 240 কোটি বাজেট, মানে 225 কোটি বাজেট, মানে 200 কোটি টাকা তুলতে হবে অ্যাভারেজ হতে গেলে, মানে ফ্লপ ট্যাক্টটা অ্যাভয়েড করতে হলে, সেক্ষেত্রে কালেকশন তো করতেই হবে বস। সেই ক্ষেত্রে আজকে যা ওপেনিং আছে বা নুন শো যা গ্রোথ এসছে, আশা করছি যে থ্রু আউট দ্য ডে আরও গ্রোথ আসবে, ভালো জাম্প আসবে ইভিনিং নাইট শোতে, কেননা কালকে সানডে হলিডে আছে। তো আজকে একটা হেলদি নাম্বার আনতে পারবে সিনেমাটা, আশা করছি 30 কোটি ক্রস করবে। এবার দেখা যাক সেটা করতে পারে কিনা, বা 25 থেকে 30-এর মধ্যে তো কনফার্ম থাকবেই, এটা কনফার্ম, 25-এর নিচে নামবে না আজকে। এবার যেহেতু মানে ইনক্রিজ হয়েছে, গ্রোথ এসছে, তো চাইছি যে 30 কোটি অ্যাটলিস্ট আজকে ক্রস করুক, আর বক্স অফিসে একটা হেলদি নাম্বার আনুক, আর 50 কোটি কালেকশন দুদিনেই হয়ে যাক, দেখা যাক কি হয়। চলো, এই ছিল আজকের আপডেট বক্স অফিস কালেকশন নিয়ে। কালকে আবার ফিরবো একদম অফিসিয়াল নেট কালেকশন নিয়ে, আর সানডের অকুমেন্সি আপডেট নিয়ে। ততক্ষণ যেন টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আর যদি না দেখে থাকো বস, হাউসফুল দেখে আসো, আমি দেখে এসেছি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স, আমি প্রত্যেকে রেকমেন্ড করবো, ভালো হয়েছে বস, ভালো সিনেমা, সম্পূর্ণ হাসি আছে, মজা আছে, কমেডি তো আছেই। অক্ষয় কুমারকে দেখেই তোমাদের পয়সা উসুল হয়ে যাবে, অক্ষয় কুমারের এক্সপ্রেশন, অক্ষয় কুমারের যেরকম হাবভাব করে, অক্ষয় কুমার যেরকম মুখ চোখ করছে, আর কিছু ডায়লগ, অক্ষয় কুমার তোমাকে হাসাতে বাধ্য করবে, ভালো লাগবে, সবাই ভালো কাজ করেছে। আর ডেফিনেটলি আর থ্রিল সাসপেন্স তো আছেই, আর লাস্টে শক্ট হয়ে যাবে। আমি তো এ ভার্সন দেখে এসেছি হাউসফুল 5 এর, লাস্টে তোমরা ক্লিয়ারকে গেসই করতে পারবে না, শক্ট হয়ে যাবে। আর চমক তো আছেই, জলিটা কে আসলে জলি, সেটা লাস্টে রিভিল হবে। যাই হোক, দেখে এসো, ভালো লাগবে, এন্টারটেনমেন্ট হবে 100%, তোমাকে পয়সা উসুল করিয়ে দেবে সিনেমাটা।